নমস্কার, আমি শম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তো আজ আমি একটি খুব লোভনীয় ডিশ বানাতে চলেছি। তো কি বলুন তো বন্ধুরা, আজ আমি বানাবো কচুর শাক মাছের মাথা দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি এখানে কচুর শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, আমি এখানে প্রেসার কুকারে এটিকে সিদ্ধ করে নিয়েছি। 3টে সিটি দিয়ে এটিকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে কড়াইতে বা হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারেন। তেলটা তো তখন গরম হোক, তাতে দিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেই মাছটা আমি এর মধ্যে ভেজে নেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা। দেখুন, এটা তখন ভাজা হোক। দেখুন, এখানে আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। আমার এখানে একটা রুই মাছ ছিল, মাথা ছিল, আমি সেটাকে ভেজে নিয়েছি। এবার মাছটাকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখুন, এবং এটাতে আমি আর একটু তেল দিচ্ছি, কারণ কচুর শাকে একটু তেলটা বেশি লাগে। এবং ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এখানে আমি 1 ইঞ্চি আদা এবং 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং এতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আপনারা আপনাদের প্রয়োজন মতো নুন নেবেন। দিয়ে মশলাটাকে একবার ভালো করে কষিয়ে নেবেন, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন, এতে আমি 2 চা চামচ দই ফাটিয়ে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ দইটি আমি ব্যবহার করছি কেন, যদি কচুর শাকে যদি গলা কুটকুট করে, তাহলে এই দইটা দিলে দইয়ের টক ভাবটাতে কচুর শাকে গলা কুটকুটানিটা চলে যাবে। আপনারা চাইলে এই দইয়ের পরিবর্তে লেবুও ব্যবহার করতে পারেন। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো করে একবার দইটাকে ভালো করে নাড়িয়ে নেবেন। দইটাকে কন্টিনিউ নাড়াতে থাকবেন, নাহলে দইটা কিন্তু ফেটে যাবে। দেখুন, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন, যখন দেখবেন এরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন জানবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবং এতে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা কচুর শাকটা, দিয়ে একবার ভালো করে কচুর শাকটাকে মশলার সাথে মাখিয়ে নেবেন। দেখুন, এবং এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। আপনারা আপনাদের মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এটিকে হতে দেবেন, যতক্ষণ না এর থেকে এর যে জলটা আছে সেটা মরে যাচ্ছে। তবে লাইক, শেয়ার এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তবে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। দেখুন, যখন দেখবেন এরকম পুরো আঠা আঠা হয়ে গেছে, কড়াইয়ের গায়ে ঠিক এরকম লেগে যাচ্ছে, তখন জানবেন এটি রেডি। এবার এটিকে গরম ভাতের সাথে সার্ভ করুন। দেখুন, এটি খেতে কিন্তু খুব সুন্দর। এটি দিয়েই কিন্তু 1 থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আপনারা শুধু একবার ঘরে বানিয়ে দেখুন এটি। এবার এটিকে আমি সার্ভ করে নেব। দেখুন, এখানে আমার রেডি হয়ে গেছে। লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে। দেখুন, এর থেকে জলটা অনেকটাই মরে গেছে। দেখুন, দেখেছেন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা কি মুড়ো, আপনারা যেটাই বলে থাকেন না কেন সেটি দিয়ে একবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেবেন। দিয়ে এটাকে হতে দেবেন, যতক্ষণ না আরও এটি টান টান হয়ে যাবে।
এই সময় কিন্তু আপনারা নুনটা একটু চেক করে নেবেন, কম বেশি হলে সেটা আপনারা দিয়ে দেবেন।